আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম অধ্যায়ে অসীম ধারা, এই অধ্যায়টি থেকে চট্টগ্রাম বোর্ড 2021 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে, যেমন এখানে বলা হলো 1 + 1/7x + 1 + 1/7x + 1 হোল স্কোয়ার + 1/7x + 1 হোল কিউব প্লাস ডট 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 একটি অনন্ত গুণোত্তর ধারা এবং g + h + f ডট 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 অপর একটি ধারা, অর্থাৎ দুইটা ধারা এখানে দিছে। প্রথমে একটা অনন্ত গুণোত্তর ধারা দেওয়া, এরপর আবার আরও একটা ধারা এখানে আমাদের দিল। এখানেই শেষ নয়, এবার এই তথ্যের আলোকে এখানে আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে, আমাদেরকে এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে। আমি প্রশ্নটা আবার আলাদা করে এখানে দেখাচ্ছি, এই উদ্দীপকটা আমাদের সামনে থাকুক, এতে করে আমাদের জন্য অঙ্কটা করতে সুবিধা হবে। তো এই যে উদ্দীপক, এই উদ্দীপকের আলোকে সৃজনশীল প্রশ্নটার সমাধান করতে হবে। এখানে বলা হলো সবার প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি অনন্ত গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি 15 এবং সাধারণ অনুপাত -1/3 হলে ধারাটির প্রথম পদ নির্ণয় করো। দেখেন, এইটা কিন্তু উদ্দীপকের কোনো ধারাকে ইঙ্গিত করে নাই, এটা সম্পূর্ণ আলাদাভাবে তারা বলতেছে যে যদি একটা অনন্ত গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি 15 হয় আর ওই ধারাটার সাধারণ অনুপাত -1/3 হয়, তাহলে ওই ধারাটার প্রথম পদটা কত। একদম সহজ, একেবারেই সহজ। আমরা এখন সমাধানটা করে ফেলবো। এই যে আমরা লিখলাম, মনে করি অনন্ত গুণোত্তর ধারাটার প্রথম পদ হচ্ছে এ, দেওয়া আছে সাধারণ অনুপাত অর্থাৎ আর এর মান -1/3। অসীমতক সমষ্টি বলতে এই যে এস ইনফিনিটি আমরা বুঝি, অসীমতক সমষ্টি বলতে এস ইনফিনিটি, সামেশন অফ ইনফিনিটি, তাই না? তো এস ইনফিনিটি এটার মান কত? 15। আচ্ছা, এস ইনফিনিটির তো সূত্র আছে। এস ইনফিনিটির সূত্র কি? a/1 - r। ও, তাহলে আমরা বলতে পারি a/1 - r = 15, কারণ এস ইনফিনিটি = 15 আর এস ইনফিনিটি মানে হলো a/1 - r, তাহলে = 15। আমরা এখন আর এর মানটা বসাই দিব, এখানে আর এর মানটা বসাই দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস লিখলাম, 1 এর নিচে মনে মনে 1 আর 1 এর নিচে 3, তাহলে 1 আর 3 এর লসাগু করলাম, লসাগু করলে তাহলে কি পাই আমরা? 4/3। এখানে আমাদের এই যে নিচের এই অংশটা যদি আমরা হিসাব ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? 4/3, a/4/3। এই যে ভাগ চিহ্নটা, প্রিয় শিক্ষার্থীরা, এই যে ভাগ চিহ্ন, তো আমরা যদি এই 4/3 কে ওই সাইডে নিয়ে যাই, যেহেতু এখানে ভাগ, ওই সাইডে গেলে গুণ হবে। 4/3, এই যে 4/3 এখানে ভাগ আকারে আছে, ওই সাইডে গেলে হবে গুণ। তাহলে a = 15, এই যে আগে থেকে 15 আছে, 15 এই ভাগ যখন ওই সাইডে যাবে তখন গুণ, আর এই 4/3 আমরা লিখে ফেললাম। এবার 3 15-র মধ্যে 5 বার যায়, তাহলে a = 4 × 5 = 20, তাহলে a এর মান কত? 20। তাহলে যেই অনন্ত গুণোত্তর ধারার সাধারণ অনুপাত -1/3 আর অসীমতক সমষ্টি 15, ওই অনন্ত গুণোত্তর ধারার প্রথম পদ হবে 20, অর্থাৎ 20। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান আমরা করে ফেললাম। এখন আমরা খ নম্বর প্রশ্নে তাকাই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে তা উল্লেখপূর্বক সেই সমষ্টি নির্ণয় করো। এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, চলেন আগে একটু উদ্দীপকের মধ্যে চলে যাই। উদ্দীপকে আমরা দেখতেছি দুইটা ধারা দেওয়া ছিল। আচ্ছা, দ্বিতীয় যেই ধারাটা, এখানে কি এক্স আছে? নাই। প্রথম ধারাটার মধ্যে এক্স আছে, এই যে এক্স। তো আমাদেরকে বলতেছে এই যে ধারাটা, এই ধারাতে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে এই ধারাটার অসীমতক সমষ্টি পাওয়া যাবে এবং সেই সমষ্টিটা বের করো। এখানে দুইটা কাজ করতে বলছে। প্রথমত, যেহেতু এক্স হচ্ছে চলক, তাহলে এক্স এর উপর আমরা কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি পাবো? এক্স এর মান কতর চাইতে বড় হইতে হবে, এক্স এর মান কতর চাইতে ছোট হইতে হবে, এটাই হচ্ছে শর্ত। এটাই হচ্ছে শর্ত যে আমরা তাদেরকে বলবো যে এই ধারার ক্ষেত্রে এক্স এর মান এতর চাইতে বড় হইতে হবে, এক্স এর মান এতর চাইতে ছোট হইতে হবে। এটাই তো শর্ত, তাই না? এটাই তো শর্ত। তাহলে তারা বলতেছে যে এক্স এর উপরে কি শর্ত আরোপ করলে এই ধারাটির অসীমতক সমষ্টি পাওয়া যাবে এবং সেই সমষ্টিটা বের করে দেখানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, চলেন আমরা এখন এই খ নাম্বার প্রশ্নটার সমাধানটা করে ফেলি। আমরা তাহলে এখানের মধ্যে লিখলাম উদ্দীপকের সেই ধারাটাকে নিয়ে আসবো। হ্যাঁ, উদ্দীপকের ধারাটাকে আমরা নিয়ে আসবো। প্রদত্ত ধারা 1 + 1/7x + 1 + 1/7x + 1 হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট। তো ধারাটার প্রথম পদ হচ্ছে 1 সাধারণ অনুপাত আর। আর এর মান কীভাবে করে বের করা হয়? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ,
দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলাম, আমরা আর এর মান পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, অনন্ত গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি পেতে হয় তাহলে এই শর্তটা মানতে হয়। শর্তটা কি? আর মডুলাস লেস দেন 1 হতে হয়। অসীমতক সমষ্টি পেতে হলে আর মডুলাস লেস দেন 1, অর্থাৎ আর মডুলাসের মান 1 এর চেয়ে কম, এমনটা হতে হয়। এই শর্ত যদি মানে তাহলেই অসীমতক সমষ্টি পাওয়া যায়, নয়তো পাওয়া যায় না। তাহলে এই শর্ত আমাদেরকে মানতে হবে। তাহলে আর মডুলাস লেস দেন 1, ওই আর এর জায়গায় সত্যিকার অর্থে আর এর যেই মানটা সেটা বসাই দিব। আর এর যেই মান সেটা আমরা ওই মডুলাসের মধ্যে বসাই দিব। এই যে বসাই দিলাম 1/7x + 1, এটা কিন্তু আর এর মান 1/7x + 1, এটা বসালাম মডুলাস লেস দেন 1। যদি আমরা মডুলাস চিহ্নকে উঠাই দিতে চাই তখন আমরা কিভাবে করে লিখি? মডুলাস চিহ্ন যদি আমরা না দেই, এই যে মডুলাস চিহ্ন যদি আমরা না দেই তাহলে সেই ক্ষেত্রে এই দিক দিয়ে -1 এর চেয়ে বড় আর এই দিক দিয়ে +1 এর চেয়ে ছোট। যখন আমরা মডুলাস চিহ্নটা উঠাই দিব আমরা তখন কি বলবো? যে এই মানটাকে -1 এর চেয়ে বড় হইতে হবে, +1 এর চেয়ে ছোট হইতে হবে। আচ্ছা, আমরা এটা লিখলাম। এখান থেকে আমরা দুইটা শর্ত পাবো। 1/7x + 1 এটার মান -1 এর চেয়ে বড় হইতে হবে, 1/7x + 1 এটার মান 1 এর চেয়ে ছোট হইতে হবে। তাহলে দুইটা শর্ত এখান থেকে চলে আসবে। কয়টা শর্ত? দুইটা শর্ত। চলেন আমরা এখন কাজটা করে ফেলি। সেটি হচ্ছে 1/7x + 1 এটার মান 1 এর চেয়ে ছোট, এই শর্তটা নিয়ে আমরা এখন কাজটা আরম্ভ করি। হ্যাঁ, এই শর্ত নিয়েও কাজ করব, দুইটা শর্ত নিয়েই আমরা কাজ করব। হ্যাঁ, কোনো সমস্যা নাই। তো 1/7x + 1 লেস দেন 1 এটা আমরা লিখলাম। আমাদের উদ্দেশ্য x এর মান বের করা, আমাদের উদ্দেশ্য x এর মান বের করা। আমরা বিপরীতকরণ করে দিব। তাহলে এখানে আমরা বিপরীতকরণ করব। বিপরীতকরণ করা মানে কি? লবটা হরে যাবে, হর লবে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এই যে 1 সেটা যাবে হরে আর 7x + 1 এটা যাবে লবে। একই রকমভাবে এই যে 1/1 এটার নিচে 1 আছে মানে এটাও উল্টায় যাবে, লব হরে যাবে, হর লবে যাবে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, অসমতার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই যে অসমতার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। কেন? কারণ অসমতার চিহ্ন 3 ক্ষেত্রে পরিবর্তন হয়। যখন আমরা ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি, ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করি এবং বিপরীতকরণ করি, এই তিনটা কাজের কোনো একটা কাজ যদি করা হয় তাহলে অসমতার চিহ্ন সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়। তাহলে যেহেতু এখানে আমরা বিপরীতকরণ করেছি সুতরাং চিহ্নটা পরিবর্তন হয়ে গিয়েছে। আচ্ছা, আমাদের উদ্দেশ্য x এর মান বের করা। একে একে আমরা সবাইকে সরায়ে ফেলবো, শুধু x একা থাকবে। তো এই +1কে সরানোর জন্য আমরা -1 করলাম। তাহলে আমরা কি পাবো? 7x > 0, 7x > 0। আচ্ছা, এই যে 7x > 0, এবার উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করেন, কারণ x কে একা বানাইতে হবে। তো তাহলে উভয় পক্ষকে 7 দ্বারা যদি ভাগ করি তাহলে 7 7 কাটা যাবে। তাহলে x > 0, x > 0। তার মানে আমাদের যেই ধারাটা দেওয়া আছে উদ্দীপকে, ওই ধারার মধ্যে x এর মান 0-র চাইতে বড় কাউকে বসাইতে হবে। 0 না, 0-র চাইতে বড় যে কোনো মান আমরা সেখানে বসাইতে পারবো। এই হচ্ছে একটা শর্ত। এবার আসলে আরেকটা শর্ত আমরা এখন অ্যাপ্লাই করব। 1/7x + 1 এটার মান -1 এর চাইতে বড়, 1/7x + 1 এটার মান -1 এর চাইতে বড়। তাহলে আমরা এটা লিখলাম 1/7x + 1 এটার মান -1 এর চাইতে বড়। হুবহু এখানে যেই রকম কাজ করেছি এখানে একই রকমভাবে কাজ করব। আমরা বিপরীতকরণ করলাম। বিপরীতকরণ করলাম এই কারণে যে এখানে হরের মধ্যে x আছে, তাই যদি লবে নিতে পারি তাহলে আমাদের হিসাবটা সুবিধা হবে। আচ্ছা, তো বিপরীতকরণ করলাম, চিহ্ন পরিবর্তন হয়ে গেল। +1কে বাদ দেওয়ার জন্য -1 করলাম। তাহলে আমরা বলতে পারি 7x -2 কত? -2 হবে এখানের মধ্যে। এই যে 7x -2। এখন x কে তো একা বানাইতে হবে, তো উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করেন, তাহলে 7 7 কাটা যাবে, শুধু xটা রয়ে যাবে। তাহলে x এর মান কত আসলো আমরা দেখতেছি? আমরা দেখতেছি x এর মান আসছে -2/7, x -2/7, অর্থাৎ x এর মান -2/7 এর চাইতে ছোট যে কোনো সংখ্যা বসানো যাবে। তাহলে আমরা দুইটা শর্ত পেয়েছি। হয় ওই ধারাতে x এর মান 0-র চাইতে বড় যে কোনো সংখ্যা বসাইতে পারবো আমরা, তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে। অথবা x এর মান -2/7 এর চাইতে ছোট যে কোনো সংখ্যা বসাইতে হবে, তাহলেও অসীমতক সমষ্টি পাওয়া যাবে। তাহলে যেই শর্ত ছিল সেই শর্ত মেনে আমরা অঙ্কটার ফলাফল বের করলাম। আমরা x এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে এমনটাই তো প্রশ্ন ছিল, আমরা পেয়েছি। ওই x এর উপরে কি শর্ত দিতে হবে?
সেই এক্স এর উপরে শর্ত হলো এক্স এর মান শূন্যর চাইতে বড় হইতে হবে। ওই এক্স এর উপরে শর্ত হলো এক্স এর মান -2/7 এর চাইতে ছোট হইতে হবে। এই দুই শর্তের যেটাই মানুক না কেন অসীমতক সমষ্টি পাওয়া যাবে। এবার আমাদেরকে বলছে অসীমতক সমষ্টি বের করে দেখান। অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে a/1 - r। এ হচ্ছে প্রথম পদ 1 আর r হচ্ছে সাধারণ অনুপাত আমরা বসাইলাম। এখানে আমরা লসাগু করলাম, লসাগুরে লিখলাম +1 - 1 বাদ, তাহলে 1/7x / 7x + 1 থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে 1, হ্যাঁ, এই যে 1 এই ভাগ চিহ্নকে উল্টাইলে হয় গুণ, তাহলে নিচের অংশটা উল্টায় যাবে, নিচের অংশটা উল্টায়া যাবে, ঠিক আছে। এই 7x + 1 উপরে উঠলো, 7x নিচে নামলো, তো 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা অসীমতক সমষ্টি পেয়ে গেছি। এখন আপনি এক্স এর মান এই শর্ত অনুযায়ী এখানে বসায় দেন, অসীমতক সমষ্টি আপনার সামনে চলে আসবে। তাহলে আমাদেরকে এখানে তো বলেছিল এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে তা উল্লেখ করে সেই সমষ্টি নির্ণয় করো। আমরা সেই শর্তগুলো মেনেছি। আমরা এক্স এর উপরে শর্ত আরোপ করেছি, এক্স এর মান এতর চেয়ে বড় এতর চেয়ে ছোট হইতে হবে, অসীমতক সমষ্টি নির্ণয় করে দেখিয়েছি। এখন আমরা চলে যাব গ নাম্বার প্রশ্ন সমাধান করার জন্য। গ নাম্বার প্রশ্নে বলছে g = 12, h = 132, f = 1332। জি এর মান, এইচ এর মান, এফ এর মান দিয়ে দিল। যে ধারা পাওয়া যায় তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। যদি জি এর মান 12 হয়, এইচ এর মান 132 হয়, এফ এর মান 1332 হয়, তাহলে সেই ক্ষেত্রে যেই ধারাটা পাওয়া যাবে সেই ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, একটু উদ্দীপকে নিয়ে যেতে চাই। এই যে এখানের মধ্যে দেখেন, এই যে জি, তো জি এর জায়গায় তারা বলছে কত বসানোর জন্য? জি এর জায়গায় তারা বলছে 12 বসানোর জন্য, হ্যাঁ 12। তাহলে জি এর জায়গায় আমরা বসাবো 12, তারপরে এইচ এর জায়গায় বসাবো 132, এফ এর জায়গায় বসাবো 1332, এভাবে করে এটা চলবে। তো এই যে ধারাটা পাওয়া গেল, এইটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার জন্য আপনারা অনুশীলনীর অঙ্কগুলো করতে গিয়েও যে দেখেছেন যে 5 + 55 + 555 + ... প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করো। তারপরে 7 + 77 + 777 ... ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করো। এটা সেই অঙ্ক। যদি দেখে মনে হচ্ছে স্যার এটা তো মিলে না, মিলবে, এখনই মিলবে, হ্যাঁ মিলবে। আচ্ছা, এটার অসীমতক সমষ্টি, এই যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমাদেরকে বের করতে বলেছে। তাহলে চলেন আমরা এখন অঙ্কটার সমাধান করে ফেলি, কোনো সমস্যা নাই, যেহেতু ইতিমধ্যে আপনারা এটা পারেন। এর আগের অনেকগুলো প্রশ্ন তো আমরা এগুলো সমাধান করিয়েছি। তো প্রদত্ত ধারাটা আমরা লিখলাম, জি এর মান, এইচ এর মান, এফ এর মান লিখলাম। তাহলে ধারাটা কি হয়? 12 + 132 + 1332 + ... প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা বের করতে চাই। ধারাটা লিখে ... দিয়ে শেষে লিখলাম n তম পদ। আমি জানি না ওই n তম পদের মান কত, কিন্তু সেটা আমাদেরকে লিখতে হবে, কারণ বলছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n তম পদ তো আমার অঙ্কে আনতে হবে, এই জন্য ... দিয়ে ওখানে n তম পদ লিখলাম। এবার আমি যদি 12 কমন নিই, 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 12 দিয়ে 132কে ভাগ করলে 11, 12 দিয়ে 1332কে ভাগ করলে 111 + ... n তম পদ। ঠিক আছে, আমরা 12 কমন নিয়ে লিখলাম। ওকে, এখন দেখেন যে বিষয়টা, আমরা যদি 12কে 9 দিয়ে ভাগ করি আবার সাথে সাথে 9 দিয়ে গুণ করি, এতে করে কিন্তু মানের কোনো পরিবর্তন ঘটে না। এই যে দেখেন 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 12। এখন আমি যদি লিখি 12 ভাগ 9 গুণ 9, তাহলে 9 9 তো কাটা, 12 যা আছে তাই থাকে। তাহলে আমি 9 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ দুইটাই করতে পারি একই সঙ্গে, ঠিক না? 12কে 9 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ, এই যে 9 দিয়ে গুণ, এইটাকে আমি ব্র্যাকেটের ভিতরে কাজটা করে ফেলবো। এই যে এখানে 9 দিয়ে গুণ হওয়ার কথা, সেই 9কে আমি ব্র্যাকেটের ভিতরে সবার সাথে গুণটা করে দিব। আমি একটু লিখে দেখাই, এই যে 12/9 * 9 আর ব্র্যাকেটে এই অংশটা। তো এখন আমি এই যে 9 দ্বারা 1কে গুণ, 9 দ্বারা এটাকে গুণ, 9 দ্বারা এটাকে গুণ আমরা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, কারণ আমাদের অঙ্ককে প্রথমে 1-এ রূপান্তর, তারপরে 9-এ রূপান্তর, তারপরে সূত্র অ্যাপ্লাই করতে হয়, 3টা কাজ করতে হয়। এই ধরনের অঙ্ক যখন আমাদের সামনে আসে, প্রথমে 1-এ রূপান্তর করতে হবে, তারপর 9-এ রূপান্তর করতে হবে, তারপরে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এখন 1 তো অলরেডি হয়ে গেছে, এখন 9 দিয়ে গুণ করার কারণে 9-এও রূপান্তর হয়ে গেছে। এখন সূত্র অ্যাপ্লাই করার জন্য যা কিছু করা দরকার আমরা করব। 9কে লিখতে পারি 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়, 99কে লিখতে পারি 100 থেকে 1 বিয়োগ করলে 99 হয়, 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়। এইভাবে করে এটা চলতে থাকবে। ওকে ফাইন। এখন আমরা যেই কাজটা করব, প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে 2টা করে সংখ্যা দেখা যাচ্ছে, প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে 2টা করে সংখ্যা। একটা হচ্ছে 0 আছে এমন সংখ্যা, আরেকটা হচ্ছে -1। 0 আছে
এমন সংখ্যা, আরেকটা হচ্ছে -1। শূন্য আছে এমন সংখ্যা, আরেকটা হচ্ছে -1। তো আমরা এখন সংখ্যাগুলোকে দুইটা ভাগ করে ফেলবো। এই 10, 100, 1000 এরা সব এক পাশে থাকবে, -1, -1, -1 এরা সবাই এক পাশে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে আমি এখন একটু কথাটা বলতে চাই। আচ্ছা, -1, -1, -1, -1 ডট 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 ডট, আমি যদি একটা মাইনাস কমন নেই তাহলে কি সবগুলো প্লাসে রূপান্তর হয়ে যাবে কিনা? সবগুলো প্লাসে রূপান্তর হয়ে যাবে কিনা? হ্যাঁ, সবগুলো প্লাসে রূপান্তর হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝে গেছেন যে আমরা কোন দিকে ইঙ্গিত দিচ্ছি। তাহলে আমরা এখন পরবর্তী অংশটা করে ফেলি। এই যে, তাহলে ওই 12 আর 9 কাটাকাটি করা যায়। হ্যাঁ, 12 আর 9 কাটাকাটি করে 4/3 হইছে, অর্থাৎ 3 দিয়ে কাটছি। 3 12 মধ্যে 4 বার যায়, 3 9 এর মধ্যে 3 বার যায়, কাটাকাটি করলাম। আর প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতর থেকে এই যে 10 যোগ 100 যোগ 1000 যোগ ডট 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 যোগ nতম পদ। আবার -1, -1, -1, -1 একটা মাইনাস কমন নিলে 1 + 1 + 1 ডট 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 nতম পদ। আচ্ছা, এখন দেখেন 10 10ই থাকুক, 100 কে লিখতে পারি 10 স্কয়ার, 1000 কে লিখতে পারি 10 কিউব প্লাস ডট 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 এই nতম পদকে লিখতে পারি 10 টু দি পাওয়ার n। মনে মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার এটা কিভাবে করে লিখলেন? এটা প্রথম পদ, আমি লিখলাম 10 টু দি পাওয়ার 1। এটা দ্বিতীয় পদ 10 স্কয়ার, এটা তৃতীয় পদ 10 কিউব প্লাস ডট ডট ডট, ওটা nতম পদ, তাহলে 10 টু দি পাওয়ার n। যততম পদ পাওয়ার হিসেবে তত বসতেছে, যততম পদ পাওয়ার হিসেবে তত বসতেছে। এটা প্রথম পদ, তাহলে 10 এর পাওয়ার 1, এটা দ্বিতীয় পদ 10 এর পাওয়ার 2, এটা তৃতীয় পদ 10 এর পাওয়ার 3, তাহলে এটা nতম পদ 10 এর পাওয়ার n। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এই জায়গাটার মধ্যে একটু কথাবার্তা বলি। 1 + 1 + 1 + ডট 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 nতম পদ, এইটার যোগফলটা হবে n। যোগফলটা হবে n কিভাবে করে? প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি লিখি 1 + 1 + 1, আচ্ছা এটার যোগফলটা কত হবে? আমরা বলতেছি এখানে 1 আছে 3 বার, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি লিখতেছি? ডাইরেক্ট 3 লিখে ফেলতেছি। আচ্ছা, আমি যদি এখানের মধ্যে এখন লিখি 1 + 1 + 1 আরও 2 বার বাড়াইলাম, এখন আমি বলবো এখানে 1 আছে 5 বার, তাহলে যোগফল হচ্ছে 5। তাহলে একই রকমভাবে আমি যদি বলি যে এখানের মধ্যে ওই যে 1টা, এখান থেকে এই 1 থেকে আরম্ভ করে এই 1 পর্যন্ত 17টা 1 আছে। আমি যদি বলি যে এই 1 থেকে আরম্ভ করে এই 1 পর্যন্ত আসতে হইলে আমাকে 17টা 1 পার হওয়া লাগছে, মানে এটা 17তম পদ, এটা 17তম পদ। তাহলে এই পুরাটার যোগফল কত হবে? এই পুরাটার যোগফল হবে 17। এই পুরাটার যোগফল কত হবে? 17, কারণ এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এইভাবে করে আস্তে 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 এটা 17তম পদ। তার মানে আমি বুঝলাম যে এখানে মোট 17টা 1 আছে, যোগফল 17 হবে। আমি যদি বলি যে এই প্রথম থেকে আরম্ভ করে আস্তে 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 এই পর্যন্ত আসতে গিয়ে আমি দেখছি 32টা 1 আছে, আমি বলতেছি আর কি বোঝানোর জন্য যে এটা 32তম পদ, এই 1টা 32তম পদ। আমরা বললাম এই 1টা 32তম পদ, তার মানে এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত আসতে গিয়ে 32টা 1 আমাকে পার হওয়া লাগছে, তাহলে যোগ করলে যোগফল কত হবে? 32 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এখন এখানে n দেই, আমি যদি বলি যে এখানের মধ্যে nতম পদ, আমি নির্দিষ্ট করে বললাম না এটা 17তম পদ, আমি নির্দিষ্ট করে বললাম না এটা 32তম পদ, আমি বললাম nতম পদ, তাহলে এদের সবার যোগফল কত হবে? সবার যোগফল হবে n, সবার যোগফল হবে n। যদি এটা 32তম পদ হইতো তাহলে যোগফল 32, 18তম পদ হইতো যোগফল 18, যেহেতু এটা nতম পদ তাহলে যোগফল n। তাহলে আমরা এই লেখাটাই এখানে লিখেছি যে এদের যোগফল হইছে n, আর সামনে মাইনাস ছিল, এই যে সামনে মাইনাসটা বসিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, এখন সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে, এখন সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে। এই ব্র্যাকেটের ভিতরে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। সেটা কিভাবে করে? এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ ডট ডট ডট, ওকে, ওটা nতম পদ। এখন আমরা বলতে পারি এটা হচ্ছে a, তাহলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব, 10 পাওয়া যায়, এটা হচ্ছে r এর মান, এটা r এর মান, তাহলে r এর মান কত? 10, r এর মান কত? 10। আচ্ছা, এই যে r এর মান যে 10 আসলো, আমরা জানি আমাদেরকে প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। এই ক্ষেত্রে দুইটা সূত্র অ্যাপ্লাই করা যায় r এর মানের উপরে নির্ভর করে। r এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় তখন এক সূত্র, r এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তখন আরেক সূত্র। r এর মান যখন 1 এর চাইতে বড় হয় তখন সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। যখন r এর মান 1 এর চাইতে বড় হয় তখন এই সূত্র, আমরা দেখতেছি r এর মান 10, তার মানে 1 এর চাইতে বড়, তাহলে সূত্র অ্যাপ্লাই হবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। ওকে, তাহলে a কি? প্রথম পদ, এই যে প্রথম পদ 10 বসাই দিলাম। r কি? এটাও তো 10 আসছে, r এটাও তো 10 আসছে, তাহলে r এর মান 10, এখানে n তো এখনো n,
-1 ডিভাইডেড বাই আর, আর এর মান 10, -1 তো এই যে -1। আর আলাদাভাবে যে -n ছিল আমরা এখন তাকে আলাদাভাবেই লিখেছি। কেউ কিন্তু আমরা ভাববে না যে এটা মনে হয় সূত্রের অন্তর্ভুক্ত, না, এটা আলাদা অংশ। সূত্র তো এতটুকু, a ইন্টু r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1, সূত্র এতটুকুর মধ্যে অ্যাপ্লাই হয়েছে। ওকে, এখন আমাদের অঙ্কটা শেষ। কিভাবে করে? সেটা হচ্ছে 10 থেকে 1 বিয়োগ করলে হয় 9, তাহলে 4 10 40, 3 নং 27, আবার 4 দিয়ে এটাকে গুণ দেন। আমি আবার বলি একটু খেয়াল করি। 4/3 এখানে গুণ আকারে আছে, তাহলে এই 4/3 দ্বারা এই অংশটাকে যেমন গুণ করব, 4/3 দ্বারা এই অংশটাকেও গুণ করব না? মাইনাস চিহ্নের আগে পরে উভয়টার সাথে এই 4/3 গুণ হবে। তাহলে 4/3 দ্বারা যদি এটাকে গুণ করি, 4 10 40, 3 নং 27, আর পাশে এই ব্র্যাকেটের অংশটা বসবে। 4/3 দ্বারা যদি এই n কে গুণ করি, তাহলে 4n ডিভাইডেড বাই 3। তাহলে আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্ক যখন আমরা করতে যাই 3টা ধাপ মানতে হয়। প্রথমত 1 এ রূপান্তর করতে হবে, তারপরে 9 এ রূপান্তর করতে হবে, তারপরে সূত্র প্রয়োগ করার জন্য যা যা করা দরকার তা করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো আমরা এই যে আমাদেরকে এখানের মধ্যে যেই প্রশ্নটা দিল যে জি এইচ এফ এদের মান যদি এরকম হয়, তাহলে যেই ধারাটা পাওয়া যাবে তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করেছি 40/27 ইন্টু 10 টু দি পাওয়ার n -1 -4n/3। এটি হচ্ছে এই প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বোর্ড 2021 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এইমাত্র সমাধান করলাম, এবং এই সমাধানটা যে আমরা করলাম এটি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকবে, যাতে করে শিক্ষার্থীরা যখন প্র্যাকটিস করতে যাবে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।